ভিডিওটা ৪-৫ দিন আগে করা। গিয়েছিলাম আমরা আমাদের খালার বাসায় দাওয়াত খেতে। তবে দাওয়াত খেয়ে এসে যখন আমি একটা রিলস পোস্ট করি তখন দেখি আপনারা কমেন্টে অনেক উল্টাপাল্টা কমেন্ট করতেছেন যে দেশের এই অবস্থা তার মধ্যে আপনারা রঙ্গোর লীলায় মেতে আছেন। বাট আসলে আমরা আসলে না সবসময় এত কাজের মধ্যে ব্যস্ত থাকি যে ফোনে কি হচ্ছে না হচ্ছে স্ক্রল করা হয় না ওইভাবে। তখন সাথে সাথে আপনাদের কমেন্ট গুলা দেখে আমি ভিডিওটা ডিলিট করে দিই। আসলে আমার কমেন্ট গুলো পড়ে অনেক বেশি খারাপ লাগে আর আমি ফেসবুকে নিউজ ফিড গুলো দেখতে থাকি যে কি হয়েছে। তারপর আমি যখন বুঝতে পারি যে আসলে যেটা হয়েছে সেটা আসলে অনেক কষ্ট আর বেদনাদায়ক একটা ঘটনা ঘটেছে। আমরা সবাই এই ঘটনাটির জন্য খুবই শোকাহত, কারণ আমাদের সবার বাসায় একটা না একটা বাচ্চা থাকে। আমার নিজেরও একটা মেয়ে আছে, একটা ছোট বাচ্চা আছে। আমি সত্যি যদি ওইদিন জানতাম যে এই ঘটনাটা ঘটছে আমাদের দেশে, তাহলে আমি সত্যি কোনো ভিডিও পোস্ট করতাম না। আর আমরা ফেসবুকে কিন্তু শখের বশে ভিডিও করি না, এটা আমাদের একটা ইনকাম সোর্স, এটা আমাদের একটা কাজের জায়গা। ঠিক আছে, তো আমি ৩-৪ দিন কিন্তু ভিডিও পোস্ট করি না, প্রায় তার আগে আরো ২ দিন পোস্ট করি নাই, সব মিলায় প্রায় ৬ থেকে ৭ দিন হয়ে গেছে আমি ভিডিও পোস্ট করি না। তাতে কিন্তু আমার পেজের অনেক সমস্যা হয়ে গেছে। তো বাধ্য হয়ে আজকে আর কি কাজে ফিরতে বাধ্য হলাম। আজকে থেকে রেগুলার ব্লগ আপলোড দিব। তো যাই হোক, খালাদের বাসায় যাওয়া হয় না প্রায় ২ বছরের মতো। খালাদের বাসায় কোন দিক দিয়ে যাবো সে রাস্তা ভুলে গিয়েছিলাম, তাই খালাকে ভিডিও কল দিয়ে রাস্তা চিনে নিচ্ছিলাম। খালাকে দেখাচ্ছিলাম যে দেখো এদিক দিয়ে যাবো নাকি এদিক দিয়ে যাবো। পরে পুরো রাস্তাটা খালা আমাদেরকে দেখিয়ে দিল যে এদিক দিয়ে না এদিক দিয়ে আসো। দেন আমরা খালাদের বাসায় পৌঁছালাম। আমার আম্মু কিন্তু অলরেডি ভোরবেলা আমার খালার বাসায় চলে গিয়েছে, গিয়ে দুই বোন মিলে আমাদের জন্য রান্না বাড়া করেছে এন্ড রাস্তায় আমাদের জন্য অপেক্ষা করছিল। আমার আম্মুরা ৩ বোন, তার মধ্যে আমার আম্মু হচ্ছে মেজো, আর আমরা ছোট খালার বাসায় আজকে এসেছি। আর বড় খালার বাসায় কোনো একদিন যদি যাই তাহলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। খালা আমাদের জন্য গরম গরম ভাত তরকারি অনেক কিছু রান্না করেছিল, কিন্তু আমি পিঠা দিয়ে গরুর মাংসের ঝোল খেয়েছিলাম। এটাকে চিতই পিঠা বলে না, ছোট ছোট গরম গরম চিতই পিঠা। অনেক ক্ষুধা লেগেছিল, তার মাঝখানে কিন্তু অনেক মজা লাগছে। মা খালাদের কাছ থেকে আপনারা শুধু ভালোবাসাই পাবেন। মা খালা হচ্ছে ভালোবাসার জিনিস, তারা এত বেশি আদর যত্ন করে, মানে যাদের মা খালা আছে, মা খালা এখনো বেঁচে আছে তারাই বুঝতে পারবে, আর যাদের মা খালা নেই তারা বুঝতে পারবে যে মা খালা না থাকার কুফল। আপনাদের ভাইয়ের সাথে একটু আলাপ করতেছিলাম তার চাবিটা নেওয়ার জন্য, আর বলছিলাম আমাকে যাওয়ার সময় প্লিজ বাইক চালাতে দিও, কারণ সে আসার সময় আমাকে বলেছে যে যাওয়ার সময় বাইকটা চালাবা। আর গাইজ, আমার কিন্তু ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে আছে, মানে আমার ভয়েসে যদি বিরক্ত হও তাহলে প্লিজ কিছু মনে করবা না। একটু বলি, যারা অতিরিক্ত চুল পড়ে যাওয়ার সমস্যা, মাথায় খুশকি সমস্যা, চুল লম্বা হচ্ছে না, সিল্কি হচ্ছে না, চুল অনেক রাফ হয়ে থাকে, তাদের জন্য আমাদের একটা হেয়ার প্রোডাক্ট আমি সাজেস্ট করব। আমি সব সময়ের জন্য কিন্তু তোমাদেরকে সাজেস্ট করি শুধুমাত্র আমার একটা হেয়ার কম্বো। আমার এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনার চুল পড়া বন্ধ করবে ৭ থেকে ১০ দিনের মধ্যে, আর আপনার চুলকে ডিপ শাইন করবে, যেটা কিন্তু আপনারা পার্লারে গিয়েও এত সুন্দর একটা শাইন আনতে পারবেন। তো গাইজ, এক কথায় যারা চুলের সকল সমস্যার সমাধান পেতে চাও তারা কিন্তু আমাদের পেজে চলে যেতে পারো, কারণ পেজে চলছে 20% ডিসকাউন্ট, সাথে ডেলিভারি চার্জ ফ্রি। তাই দেরি না করে এক্ষুনি গিয়ে আমাদের প্রোডাক্টটি অর্ডার করে ফেলো। তারপর আমরা খালার বাসায় খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছু সময় আমরা উঠানে পার করি, এন্ড হচ্ছে খালা আর আম্মু পেয়ারা পেয়ে নিয়ে এসে আমাদেরকে দিচ্ছিল। সেই পেয়ারার মধ্যে অনেক পোকা ছিল, যার কারণে আমরা খেতে পারিনি। আর এখানে যত্ন সহকারে খালা তার জামাইয়ের বাইক মুছে দিচ্ছিল, সিনটা অনেক সুন্দর লাগতেছিল, তাই আমিও সুন্দর করে ক্যাপচার করে নিই। আমরা কাজের চাপে বিভিন্ন সময় কিন্তু আত্মীয়দের সাথে কথাবার্তা বলতে বা আত্মীয়দের বাসায় যেতে ভুলে যাই, কিন্তু আসলে কয়েকদিন পর পর আত্মীয়দের সাথে কথা বলা বা আত্মীয়দের বাসা থেকে একটু ঘুরে আসা। তো চলে আসার সময় খালা বলছিল চলো ওইদিকে পানি হয়েছে, তোমাদেরকে একটু নৌকায় করে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমাদের হাতেও বেশ কিছু সময় ছিল, যার কারণে আমরা সুন্দরভাবে একটু নৌকাটা উপভোগ করে, মানে নৌকায় করে পানি উপভোগ করে, সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করে, একটু ঘুরে ফিরে ভিডিও বানিয়ে তারপরে এমনি নর্মাল ভিডিও গুলোতে তোমাদের ভাইকে আমি বেশি সামনে আনি না। তো আজকের ভিডিওতে তো বেশ কিছু সময় সে সামনে ছিল, তো প্লিজ তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবা না। আর তোমাদের সাথে পার্সোনালি কি আমার কোনো শত্রুতা আছে যে কেন তোমরা শুধু শুধু বাজে কমেন্ট করো বলো তো? আমি একটা জিনিস খেয়াল করেছি যে তোমাদের ভাইয়ের সাথে যখন আমি ভিডিও করি তখনই তোমরা সেই ভিডিও গুলোতে খারাপ কমেন্ট করো, বাট নর্মালি যে ভিডিও গুলো আমি করি সেই ভিডিও গুলোতে ব্যাড কমেন্ট করো না। সো যাই হোক, তোমরা প্লিজ কেউ খারাপ কমেন্ট করবা না, ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।